মেজর ডালিম বলছি। আজ অনেক বছর পর বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত শরীফুল হক ডালিমের সাক্ষাৎকারের পর নেটিজেনরা সামাজিক যোগাযোগ মাধ্যমে যাকে ডালিম বলে মন্তব্যের তীর ছুড়ে দিয়েছেন। এবার সেই মিনহাজুল আরিফিন সিদ্দিক নিজের অবস্থান পরিষ্কার করেছেন। সোমবার সন্ধ্যা 6টার দিকে তার নিজের ফেসবুকে এক স্ট্যাটাস মাধ্যমে তার অবস্থান জানান। রোববার রাত 9টার দিকে এক লাইভ টক শোতে কথা বলেছেন বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত শরীফুল হক ডালিম। 2 ঘন্টার সেই লাইভ টক শোর আয়োজক ও সঞ্চালক ছিলেন প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন। টক শোতে মেজর ডালিম 50 বছরের সব প্রশ্নের উত্তর দিয়েছেন। তিনি শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার অভিযুক্ত থাকার কারণে দীর্ঘদিন আড়ালে ছিলেন। মেজর ডালিমের এই সাক্ষাৎকারের পর বিষয়টি টক অব দ্য কাউন্টিতে পরিণত হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সর্বত্র আলোচনা এই মেজর ডালিম ইস্যু। মিনহাজুল আরিফিন সিদ্দিক তার ফেসবুক স্ট্যাটাসে লেখেন, সকালে ঘুম থেকে উঠে দেখি রাতারাতি মেজর ডালিম হয়ে গেছি। তিনি আরো লেখেন, এরপরেই বট বাহিনী ঝাঁপাইয়া পড়েছে আমার প্রোফাইলে। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী এই ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হয়েছেন, যদিও উপদেষ্টা মেজর ডালিম ইস্যুতে সাংবাদিকদের সঙ্গে কোনো প্রশ্নের উত্তর দেননি। আমি আজকে আপনারা পাসপোর্টের উপরে জিজ্ঞেস করেন, শোনা হয় আজকে পাসপোর্টের উপরে জিজ্ঞেস, আজকে আমি আবার ডিবি অফিস, আমি পাসপোর্টের উপরে না, আমি এটার উপরে উত্তর দেবো না। আমি এই স্পেসিফিক আমি আজকে আপনার পাসপোর্টের উপরে জিজ্ঞেস করেন।